আচ্ছা, আমার কাছে অনেকে বলে যে ভাই, আমার ফেসবুক ইনস্টিমেটস মনিটাইজেশনের জন্য আবেদন করছে, কিন্তু ইন রিভিউতে ফেলে রেখেছে। দীর্ঘ অনেক দিন হয়েছে, এটা এখন পর্যন্ত মনিটাইজেশন হয়নি অথবা এটা রিজেক্ট করিনি। ঠিক আছে, তো আপনাদেরকে আমি আমার স্ক্রিনে দেখেন, আমি একটা দিছি, স্ক্রিনশট দেখাইতেছি যে এরকম সমস্যা অনেকেরই থাকে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, ফেসবুকটা থেকে আমরা যখন 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম হই, ওয়াচ টাইম হওয়ার পরে আমরা মনিটাইজেশনের জন্য আমরা আবেদন করি। কি জন্য? আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আমরা ফেসবুক থেকে ইনকাম করতাম, এটা আমাদের একটা ইচ্ছা। কিন্তু ফেসবুক যখন আমাদের আবেদনগুলি নিয়ে যখন এরকম করে, তখন কিন্তু আমাদের মন ভেঙে যায় অনেকের। চলেন আজকে এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করে আমাদের ফেসবুক পেজ অথবা আইডিটাকে আমরা মনিটাইজেশন করতে পারি অতি সহজে, আমরা এই বিষয়গুলি আমরা আজকে একটু দেখি। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার আমার ভিডিওটা আপনারা না টেনে, আপনারা আস্তে আস্তে করে, স্কিপ না করে, আপনারা আস্তে আস্তে করে, আপনারা ধীরে ধীরে করে আমার ভিডিওটা আপনারা দেখবেন। এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনারা অন্যান্য ভিডিওগুলি আপনারা অতি দ্রুত আপনারা পেতে পারেন। আচ্ছা, আমরা এখন একটু আমাদের মোবাইল স্ক্রিনের দিকে যাব। আপনারা দেখতেছেন যে আমার মোবাইল স্ক্রিনের মধ্যে চলে গেলাম। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা আমাদের জায়গা থেকে আমরা ফেসবুকে একটু গিয়ে দেখি যে আমাদের আসলে মূল জায়গার মধ্যে কি একটা সমস্যা। এই সমস্যাটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে। আচ্ছা, খুঁজে বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা ফেসবুকে চলে যাব, আমাদের প্রোফাইলের মধ্যে চলে যাব। তো আমি আমার প্রোফাইলে চলে গেলাম, যেটা আমাদের সমস্যা, পেজে চলে গেলাম। এই পেজে আমার সমস্যা, এই কারণে আমি এই পেজের মধ্যে গেলাম। এই পেজ যাওয়ার পরে আমরা এবার কি করব, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দিব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এবার একটু নিচের দিকে যাব। আচ্ছা, এবার আমরা যদি একটু মনিটাইজেশনে আমরা ক্লিক করে দিই, মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনারা একটু দেখতে পাবেন যে, একটু সময় নেন। এই দেখেন, ইন রিভিউতে আমার এটা রেখে দিয়েছে। ঠিক আছে, আমার এটা ইন রিভিউতে রেখে দিয়েছে। এখন আমরা যদি একটু ভিতরের দিকে ঢুকি, ভিতরে গিয়ে দেখি যে আমাদের এখানে ইন রিভিউতে ফেলে গেছে। এখন এই সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি, চলেন এই বিষয়টা আমরা একটু দেখি। আমরা একটু আবার পিছনের দিকে যাব, পিছনে গিয়ে আমরা আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদেরকে কিছু জিনিস কাটতে হবে এবং কিছু জিনিস আমাদেরকে চেক করতে হবে। তারপরে আমাদেরকে আপিল বিভাগে আবেদন করতে হবে। আমাদের এই দুনিয়াতে আপনার মনে করেন বাংলাদেশে বা যে কোনো রাষ্ট্রের মধ্যে আপনার কোনো অন্যায় বা অপরাধ হইলে অথবা কেউ কোনো অপরাধ করলে ওইটাকে আপনার মামলা হয়। মামলা হওয়ার পরে এটাকে আবার মামলা রিট হয়, আপিল বিভাগে আপিল করা যায়। তো আমরা আজকে কিভাবে আমরা একটা আপিল করতে পারি এবং এটা কিভাবে এই সমস্যা সমাধান করতে পারি, এটা আমরা দেখি। আমরা যদি একটু আমরা এই সমস্যা যখন হবে, তখন আমরা কি করব, পেজ রিকোয়ারমেন্টেশনে আমরা ক্লিক করব। পেজ রিকোয়ারমেন্টেশনে আসার পরে আমরা আমাদের জায়গা থেকে নিচে দেখব, এইখানে যদি কোনো ইস্যু টিস্যু থাকে, তাহলে আপনার এই যে এই জায়গাটা আছে না, এই জায়গার মধ্যে আপনার এখানে কোনো ইস্যু দেখাবে। যদি ইস্যু থাকে বা কোনো ভিডিওতে ভায়োলেশন থাকে, তাহলে এখান থেকে আপনারা কেটে দিবেন। আচ্ছা, তারপরে আমরা একটু পেজ স্ট্যাটাসে যাব, যে দেখি আমার পেজের মধ্যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। দেখেন, আমার এই পেজের মধ্যে কোনো ধরনের প্রবলেম নাই। ঠিক আছে, তারপরে আমার এখানে দেখা যাচ্ছে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, মানে আমার এখানে কোনো ধরনের আপনার ভায়োলেশন নাই, কোনো ইস্যু নেই, আমাকে এটা গুড নিউজ দিছে। আচ্ছা, এবার তাহলে আমরা আরেকটা জিনিস চেক করি গিয়া। আমরা আরেকটা জিনিস চেক করার জন্য আমরা এখানে দেখেন মনিটাইজেশন লেখা একটা বাটন আছে, আমরা এই বাটনের মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই যে মনিটাইজেশন বাটনে, আমরা মনিটাইজেশন বাটনে ক্লিক করে দিলাম। এই বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে দেখেন, আমার এখানে কি বলতেছে, যে এখানে নো মনিটাইজেশন ভায়োলেশন, মানে কোনো ধরনের প্রবলেম নাই। যদি কোনো ধরনের প্রবলেম না থাকে, তাহলে আমার এটা কেন আটকে রাখছে? এটা তো কোনো যুক্তি নাই, অযৌক্তিক একটা কাজ। আচ্ছা, এবার তাহলে আমরা কি করব, আমরা আরো একটা জিনিস চেক করব। আগে আমাদেরকে এই বিষয়গুলো চেক করতে হবে, চেক করা শেষ হওয়ার পরে আমরা বাকি কাজগুলো আমাদের করতে হবে। এবার আমরা একটু নিচের দিকে যাব, এখান থেকে আবার আমরা পিছনে ব্যাক করে আমরা এই জায়গার মধ্যে আসবো। আসার পরে হেল্প এন্ড সাপোর্টে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। আমরা হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদেরকে সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিতে হবে। আমি সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আপনারা এখানে দেখেন ইউর অ্যালার্ট নামক একটা অপশন আছে। যদি আপনাকে কোনো ভিডিওতে কোনো কপিরাইট অথবা কোনো ভায়োলেশন থাকে, তাহলে ইউর অ্যালার্টের মধ্যে ক্লিক করে দেখবেন যে কোনো ভায়োলেশন আছে কিনা। যদি ভায়োলেশন থাকে, আমার এখানে কোনো ভায়োলেশন নেই, নো ভায়োলেশন, থ্যাংক ইউ ফর হেল্পিং, কিপ ফেসবুক সেফ ফর এভরিওয়ান।
ঠিক আছে, আমার এখানে লেখা আছে। আমার এখানে কোনো ভায়োলেশন নেই, যদি ভায়োলেশন থাকে তাহলে আপনি এখান থেকে প্রত্যেকটা ভিডিও আপনি কেটে দিবেন। আচ্ছা, যখন এই সবগুলি আপনি কেটে দিবেন, কেটে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো গিয়া, আপনারা এখান থেকে আপনারা একটু নিচের দিকে যাবেন, আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ঠিক আছে, আপনাদের কোথায় চলে যাবেন? ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনাদের মোবাইলে। আচ্ছা, আমি আমার ডিভাইসের ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে আমরা আসার পরে এখানে আমাদেরকে একটা কিছু লিখতে হবে। ঠিক আছে, আমাদেরকে সার্চ বারে কিছু একটা লিখতে হবে। সার্চ বারে আমরা কি লিখতে পারি? সার্চ বারে আমরা লিখব যে আপনার ফেসবুক ক্রিয়েটর ইনস্টিম অ্যাডস। ঠিক আছে, আমরা সার্চ বারে এটা লিখবো, লেখার পরে আমরা গোতে আমরা সার্চ করব। সার্চ করার পরে আপনারা এখানে দেখেন উপরে একদম উপরে আমাদের জন্য একটা আসছে, আমরা এটাতে ক্লিক করব। এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আস্তে আস্তে করে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে আমরা এখানে একটা জিনিস দেখতে পাবো, একটু ওয়েট করেন আমি দেখাই। এই দেখেন, কন্টাক্ট আস নামক একটা অপশন আছে আমাদের এখানে। কন্টাক্ট আস, আমি আরেকটু জুম করে দেখাই। এই যে কন্টাক্ট আস, ঠিক আছে, এই কন্টাক্ট আসে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই কন্টাক্ট আসে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে দেখেন অনেকগুলি অপশন আমার এখানে চলে আসছে। ঠিক আছে, এখন এই অপশনগুলিতে আসার পরে আমার এখানে কি বলতেছে? ফেসবুক। ফেসবুক আমার এখানে বলতেছে যে ফেসবুক ক্রিয়েটর ইনস্টিম অ্যাডস সাপোর্ট। তার মানে ইনস্টিমেটসের যত কাজ আছে সবগুলি এই জায়গা থেকে আমাদের করতে হবে। তারপর নিচে আসে দেখেন প্রোডাক্ট সাপোর্ট। ঠিক আছে, প্রোডাক্ট সাপোর্ট মানে কোন বিষয়ে সাপোর্ট লাগবে আমার, এটা আমাদেরকে বলতে হবে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া, আমরা এখানে দেখেন প্রোডাক্ট সাপোর্টের মধ্যে আমাদের কোন ধরনের সমস্যা, এই সমস্যাটা আমাদের এখান থেকে বলতে হবে। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখন আমার সমস্যা কোনটার মধ্যে? আমার সমস্যা হচ্ছে গিয়া আপনার বাট অ্যান্ড প্রোডাক্ট সাপোর্ট নন পেমেন্ট রিলেশন ইস্যু। ঠিক আছে, আমাদেরকে 3 নম্বর অপশনে ক্লিক করে দিতে হবে। আমি আবারও সুন্দর করে একটা দাগ দিয়ে দিচ্ছি, আপনারা কোনটাতে ক্লিক করবেন। দেখেন আমার উপরে যেটার উপর দিয়ে দাগ দিতেছে ঠিক এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। আচ্ছা, আমি এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদের এখানে দেখেন আরো একটা জিনিস আছে, হোয়াট ইউর ইউজিং অ্যাক্সেস ইন স্টিম অ্যাডস। ঠিক আছে, এরকম একটা লেখা আমার এখানে দেখেন, আমার এখানে সামনে আসছে। হ্যাঁ, এখন আমার এখানে এই জায়গার মধ্যে আইসা আমি কোনটাতে ক্লিক করব? এই যে এই বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমার ফেসবুক পেজে যেহেতু প্রবলেম, তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে? আমাদের ফেসবুক পেজে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। আমি ফেসবুক পেজে ক্লিক করে দিলাম। ফেসবুক পেজে ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদেরকে 3 নম্বর অপশনে এসে আমাদের এখান থেকে 1 নম্বরটাতে আমরা ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, আমি 1 নম্বরটাতে ক্লিক করে দিলাম। 1 নম্বরটাতে ক্লিক করার পরে আমি এবার আমার এখানে ফেসবুক পেজ ইউআরএল, অর্থাৎ যেই পেজের আপনি ইস্যুর জন্য, অর্থাৎ যেই পেজে ইন রিভিউ আপনার দূর করার জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন, সেই পেজের এটা আপনার স্ক্রিনশটটা, আপনার লিঙ্কটা, পেজের লিঙ্ক আপনাকে এখানে দিতে হবে। আমি পেজের লিঙ্কটা আগে কপি করে রেখেছি, আমি এখান থেকে কাট করে দিলাম বা কপি করে নিলাম। কপি করে আমার এখান থেকে এই জায়গার মধ্যে আসা পেজের লিঙ্কটা আমি কপি করে দিয়ে দিলাম। আচ্ছা, লিঙ্ক কপি করে দেওয়ার পরে আমার এখানে একটা আবেদন করতে হবে। ঠিক আছে, ডিসক্রিপশন অফ দ্য ইস্যু একটা লেখা আছে, এই জায়গার মধ্যে আমার এখানে কিছু একটা আবেদন করতে হবে এই খালি জায়গার মধ্যে। ঠিক আছে, খালি জায়গার মধ্যে আমার একটা আবেদন করতে হবে। আমি কি আবেদন করব বা আপনারা কি আবেদন করবেন আমি এটা ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিব। আপনারা ওই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা নিয়ে তারপরে আপনারা আবেদন করতে পারেন। তারপরে যদি পারেন আপনি সুন্দর করে আপনি একটা ডিসক্রিপশন তৈরি করে ওইটা আপনারা দিতে পারেন, কোনো সমস্যা, এতেও কোনো সমস্যা নাই, এরকম ভাবে তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, মানে ডিসক্রিপশনটা কিভাবে তৈরি করবেন, মনে করেন আমি আপনাদের একটা কথা বলি যে কিভাবে তৈরি করবেন। ডিসক্রিপশনটা আপনারা তৈরি করবেন যে হ্যালো ফেসবুক টিম, দয়া করে আমাকে সহযোগিতা করুন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি দীর্ঘদিন যাবৎ কন্টেন্ট ক্রিয়েট করে আমি আমার ফেসবুক পেজে আপলোড দিতেছি। তারপরে আপলোড দেওয়ার পরে আমার এটা মনিটাইজেশনের জন্য আবেদন করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে। অ্যাপ্লাই করার পরে আমার এই পেজটা মনিটাইজেশনটা আমার এখানে ইন রিভিউতে ফেলে রেখেছে, এখন পর্যন্ত কোনো ধরনের কার্যকর হয়নি বা আমার এটা এখন পর্যন্ত আমার ডলার আসা শুরু হয়নি। ঠিক আছে,
আপনি আমার ফেসবুক পেজের লিংক দিলাম। ফেসবুক পেজের মধ্যে আপনারা ঘাটাঘাটি করে দেখেন যে আমার পেজটা আসলে ঠিক আছে কিনা। এরকম ভাবে আপনি সুন্দর করে তাদেরকে বলতে পারেন, ঠিক আছে। এভাবে একটা আবেদন করতে পারেন। আমি একটা লেখা দিলাম, এটা আপনার একটু কপি করে আপনার দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই জায়গার মধ্যে আসা আমি যে লেখাটা কপি করলাম ওই লেখাটা এই জায়গার মধ্যে দেওয়া দিলাম। আচ্ছা, এই জায়গাতে দেওয়ার পরে দেখেন কন্টাক্ট নিচে আছে, কন্টাক্ট এট ফেসবুক, ঠিক আছে। কোন ফেসবুকে কন্ট্যাক্ট করবে তারা আপনার সাথে যোগাযোগ করার জন্য। তাহলে আমি এখানে একটা অ্যাড দিয়ে দিলাম, আমার কন্ট্যাক্ট করবে আবু তাহের, ঠিক আছে। এই পেজের এই আইডির মধ্যে আমার এখানে যোগাযোগ করবে, আমার এই আইডির মধ্যে যোগাযোগ করবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়া চোজ ফাইল। এই জায়গার মধ্যে আপনি কি করবেন, আপনি এই জায়গার মধ্যে যে আসছিলেন ফেসবুক যে আপনি কাজ করতেন, এই জায়গার মধ্যে আপনার আসছিলেন না সি ড্যাশবোর্ড, ঠিক আছে। যে মনিটাইজেশনে ক্লিক করলাম আমি, মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনি এইখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। এই জায়গাতে আপনি একটা স্ক্রিনশট নেবেন, তারপরে ভিতরে যাবেন গিয়ে এইখান থেকে আর একটা স্ক্রিনশট নেবেন, দুইটা স্ক্রিনশট আপনি নেবেন। নেওয়ার পরে আপনারা চোজ ফাইলের মধ্যে আসা আপনারা ক্লিক করবেন। চোজ ফাইলে ক্লিক করে আপনার যে স্ক্রিনশটটা নিয়েছেন দুইটা স্ক্রিনশট, ওই দুইটা স্ক্রিনশট আপনি এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে। তো আমি আমার জায়গা থেকে আমি দুইটা স্ক্রিনশট নিয়েছিলাম, আমি দুইটা স্ক্রিনশট এখান থেকে আমি একটু আনি, একটু সময় দেন, একটু কষ্ট করেন। আমি দুইটা স্ক্রিনশট এই জায়গা থেকে আনি আসবো। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নেই, এটা হয় নাই, একটা স্ক্রিনশট নিলাম আমি। তারপরে এখান থেকে আমি আর একটা স্ক্রিনশট নিলাম, এই আমার এখানে দুইটা স্ক্রিনশট হইল। এই দুইটা স্ক্রিনশট আমি ওইখানে গিয়া দিতে হবে, ঠিক আছে। আমার প্রমাণের জন্য যে আমি যে ফেসবুকের জন্য কাছে আমি আবেদন করব, ওইটার জন্য আমি এখানে দুইটা দিতে হবে আমার এখানে। তো আমি একটা দিলাম, ঠিক আছে। তারপরে আরেকটা আমাকে এখান থেকে দিতে হবে। চয়েস ফাইলে গিয়া আমি এখান থেকে দুইটা দিতে হবে, এই কারণে এই যে দুইটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। দুইটা সিলেক্ট করে সিলেক্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে দিতে হবে, একটু সময় দেবেন, আমার এখানে একটু সময় নিয়ে দিতে হবে। একটা দুইটা সিলেক্টেড আমার এখানে আপলোড হয়েছে, এই দেখেন আমার এখানে আপলোড অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আমার এখানে কয়টা হয়েছে আপলোড, অলরেডি তিনটা হয়ে গেছে। আচ্ছা, তিনটা হইলে আমার এখান থেকে, আচ্ছা থাক, তিনটা হোক, সমস্যা নাই। আমার এখানে তিনটাই দেওয়া দিলাম। তারপরে আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনারা এখানে দেখেন একটা টিক চিহ্নর মতো জায়গা আছে, আপনারা এখান থেকে টিক চিহ্ন দেওয়া দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আপনারা এই দেখেন সেন্ড নামক একটা বাটন আছে, আপনারা এই সেন্ড নামক বাটনের মধ্যে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনার এটা আপিল বিভাগে আপনার এই সমস্যার জন্য আপিল বিভাগে আপনার এটা একটা রিট খারিজ হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আমার এখানে কি দেখাইছে, এই দেখেন ফ্রম সাবমিটেড সাকসেসফুল, থ্যাংক ইউ ফর submitted your request, then our team aims to response to you shortly। মানে অর্থাৎ এখানে বোঝাইতেছে অতি স্বল্প সময়ের জন্য মধ্যে আমার এটাকে ফেসবুক টিমে আমার এটাকে করে দিবে আর কি। আপনার আবেদন যে করছি এটার জন্য তারা আমার এখানে আমার একটা ফিডব্যাক দিবে, ঠিক আছে। তো আমার এখানে যখন এরকমটা আসলো, আসার পরে আমার এখান থেকে আরো একটা জিনিস দেখাইতেছে, দেখেন আমার এখান থেকে এইখানে না, এটা আপাতত লাগবে না, ঠিক আছে। আপনারা যখন এইভাবে যখন আবেদন করবেন আপনাদের ইস্যুটা দূর হওয়ার জন্য, তখন দেখবেন আপনি আপনার জায়গা থেকে এই আবেদন করার পরে আপনাকে হয়তোবা 24 ঘন্টা অথবা 48 ঘন্টা অথবা 72 ঘন্টা অথবা এক সপ্তাহের ভিতরে আপনার মনিটাইজেশনটা হয়তো অ্যাপ্লাই আপনার তারা অ্যাকসেপ্ট করবে, অথবা আপনার এটা তারা রিজেক্ট করে দিবে, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।